আসার পিছনে একটাই কারণ, আমাদের সাথী ভাই একজন মসজিদের ইমাম ও খতিব, যেই মসজিদের ইমামের পিছনে একদম উপরের কর্মকর্তা থেকে শুরু করে নিচু পর্যায়ের সমস্ত মানুষগণ একটা দেখলে ঠিক করে বলো। আমাদের একজন সেই সাথী ভাই মসজিদের ইমাম ও আলেমকে একদম এক ধরনের কাফের দলে নির্মমভাবে গাছের সাথে বেঁধে 4 থেকে 5 ঘন্টা সময় নির্যাতন করে তাকে হত্যা করেছে, যা সম্পূর্ণ জুলুম করেছে ঠিক কিনা বলে। সম্মানিত উপস্থিতি, আমরা একটাই দাবি সরকারের কাছে জানাই, আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিদের কোনো ফাঁসি হয় নাই, খুনিদের কোনো বিচার হয় নাই। আমরা এখন পর্যন্ত খুনিদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, তাদেরকে গ্রেফতার না করা হবে, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনতা, এখন পর্যন্ত সাধারণ কোনো মানুষ আমরা গড়ে ফিরবো না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন পর্যন্ত দেখতেছি আজকে 3-4 দিনের ভিতরে এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষ, আমরা সুন্নি জামাতের কর্মী, বিভিন্ন মানুষ তার দুঃখে দুঃখিত হইয়া তানায় তানায় পিছে পিছে ঘুরতেছে ঠিক কিনা বলে। কেন তার এখন পর্যন্ত মামলা নেওয়া হয় নাই? এটাকেই বলে স্বৈরাচার ঠিক কিনা বলে, এটাই বলে বৈষম্যতা ঠিক কিনা বলে। এই পৃথিবী থেকে, এই বাংলার জমিন থেকে স্বৈরাচার আর যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন থেকে বৈষম্যতা আর স্বৈরাচারতা দূরে না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি সুখে বসবাস করতে পারবে না। উপস্থিতি, আমরা বিদায়ী বেলা একটা কথাই বলতে চাই, আমাদের একটাই দাবি, এই খুনিদেরকে চিহ্নিত করে অতি অল্প সময়ের ভিতরে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে ঠিক কিনা বলে। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে বাড়ছি না, আমরা আজকে অনেক ইচ্ছা ছিল যে কমপক্ষে কয়েক ঘন্টা সময় এই রাস্তা ব্লক করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যখন 26 তারিখ প্রোগ্রাম খেলে খেলা শুরু হয়েছিল, যখন এই 26 তারিখের প্রোগ্রাম থেকে যখন তারা অনুমতি দিছিল না, এদিন রাত্রে যখন রাস্তাঘাট ব্লক হয়েছিল, ঠিক হয় কিন্তু আমাদেরকে অনুমতি দিতে বাধ্য হয়েছিল। কোনো কিছু সুজাঙ্গলে গিয়ে ওঠে না, কোনো কিছু হাসিল হয় না।